সকাল সকাল চলে এসেছি ঝিঙের জমিতে, এখান থেকে ঝিঙে তুলে নেব। তো গরমে দুটো প্রিয় রেসিপি করবো আজকে। তো চলুন ঝিঙেটা তুলে নিই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কচি কচি ঝিঙে। তানভিকে এই গরমে এই জমিতে আম বোনার জন্য আমি লুকিয়ে লুকিয়ে চলে এসেছি। ও সেই ছাদের উপর থেকে আমাকে দেখে এই যে চলে এসছে। চলো চলো, আমি তুলি। হ্যাঁ, এই যে ঝিঙে, এই যে এই যে ঝিঙে তুলছি। এই পড়ে গেল। এই দেখো, এই দেখো তো পারবা তুলতে? আমার কাছে দাও। এই তো হ্যাঁ, তোমারটা পড়েনি। এই দেখো এইখানে আছে। এই দেখো কত বড় একটা ঝিঙে, দেখেছো? এই দেখো, এই যে আমি তুলবো। তুমি পারবে? আমি তুলছি, আমি তুলছি। এই যে নাও, এই দেখো আর একটা। এই নাও, এই নাও। চলো চলো বাইরে চলো। কটা ঝিঙে তুলেছো? চারটে। কই চারটে? কই চারটে? আসো এদিকে আসো। নিয়ে আসো ঝিঙে, নিয়ে আসো। ওই জন্য মানা করেছিলাম আসতে। অনেকগুলো হয়ে গেছে না? এটা হয়ে যাবে। চলো এবার আমার বাড়ি যাই। এদিকে এদিকে এদিকে। এই দেখো কত সুন্দর ঘাট ফুল হয়েছে, দেখেছো বন্ধুরা? এই যে ঝিঙে তুলে নিয়ে প্রতিমাদের বাড়িতে চলে এসেছি। প্রতিমাদের বাড়িতে অনেক ঘাটফল হয়েছে। এটা আমার একটা প্রিয় খাবার। এটা খাওয়ার জন্য আমাকে 1 বছর অপেক্ষা করতে হলো, কারণ এই বর্ষায় নতুন জল পেয়ে এটা হয়। তো দেখুন কত সুন্দর হয়েছে। যাদের পা কামড়ায় বা চাবায়, যেটাকে বাত বলে, সেটা কিন্তু কোনো ওষুধে সারে না, একমাত্র এই ঘাটফল বাটা খেলে সারে। তো এই ঘাটফলটাকে রসুন কালো দিয়ে বাটা করবো, খেতে দারুণ লাগবে। আর সঙ্গে এই যে ঝিঙে তুলে নিয়ে আসলাম, এই ঝিঙে দিয়ে আলু দিয়ে গলদা চিংড়ি মাছ দিয়ে গরমের পাতলা ঝোল রান্না করবো। চলুন এখন ঘাটফলগুলো তুলে নিই। এটা কি করে বাবা? হাত চুলকায়। কিন্তু চলো, আমাকে বলবো না, কান্না করবো না পরে। সাবান দিলে সারে না। ঠিক আছে, কত সুন্দর সুন্দর। হ্যাঁ তুমি তো বলো হাত চুলকাবে যখন, তখন কান্না করবা, দেখবা। সাবান দিয়ে ওষুধ দিয়ে ধুয়ে নেবো। হ্যাঁ তুমি তো পাকা বুড়ি, সব জানো। তুমি তুলো, আমি আর তুলবো না। বড় বড় বাবা, চলো বাড়ি চলো। আন্না চলো, আমি তুলবো। এই দেখুন বাজার থেকে কত সুন্দর গলদা চিংড়ি নিয়ে এসছে। এই চিংড়ি মাছগুলোকে এখন কেটে নেব। এই দেখুন চিংড়ি মাছগুলো কত সুন্দর, আর দেখুন কত সুন্দর নীল নীল রঙের পা হয়েছে। আর দেখুন চিংড়ি মাছের পেটে কিন্তু অনেকটা ডিম হয়েছে। বেশ খেতে ভালো লাগবে এই চিংড়ি মাছগুলো। হ্যাঁ, এই যে আমি মাছ কাটছি। এটা কি?
কোনটা? এই যে ওটা চিংড়ি মাছের সুর। হ্যাঁ। ছুটি কি করে চিংড়ি মাছ? হ্যাঁ, ছুটি চিংড়ি মাছ কি করছে? চিংড়ি মাছ কি করছে? এই যে কাটছি আমি। ছুটি চিংড়ি মাছ কি করে? হুম, ছুটি চিংড়ি মাছ কি করবে? এই দেখো চিংড়ি মাছকে পেটে পেটে ডিম হয়েছে। দাঁড়া। মাছগুলোকে এই যে কেটে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে নেব। ঘাটখোল ঝিঙে আলুটাকে এখন কেটে নিচ্ছি। ঘাটখোল খেতে খুব ভালো লাগে, কিন্তু কাটলে না এই হাতটা চুলকায়, প্রচুর চুলকায়, কাটতেই ভয় করে। উনানটা ধরিয়ে নিয়েছি, এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাকুক, এদিকে মাছের গায়ে লবণ ও হলুদ মাখিয়ে নেব। এই তেলে এখন মাছগুলোকে ভেজে নেব। মাছটা ভাজতে ভাজতে যে আমার হাতটা পুড়ে গেছে তেল ছিটে, এই যে বার্নার লাগিয়েছি। আজকে রান্নাটা আমি করতে পারবো না, এই যে আমার ননদই আজকে রান্নাটা করবে। এই তেলে ঝিঙে আলুগুলো ভেজে নেব। এখন দিয়ে দেব লবণ হলুদ। এবার দিয়ে দেব লঙ্কা। এবার ঝিঙে আলুটা ভেজে নিয়েছি, এবার জলটা দিয়ে দেব। ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
এখন নামিয়ে সম্বরাটা দিয়ে দেবো। সম্বরার জন্য সরষের তেল দিয়ে দেবো। এখন জিরেটা দিয়ে দেবো, তার থেকে ভাজা জিরে কিছুটা তুলে দেবো। এবার তরকারিটা ঢেলে দেবো। তরকারিটা হয়ে গেছে, ভাজা জিরের গুঁড়োটা এবার দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। তরকারিটা থেকে না দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, খেতে মনে হচ্ছে খুব ভালো হবে। ঘাটকোল ভাজার জন্য এবার সরিষার তেলটা দিয়ে দেব। সরিষার তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন ও কালো জিরে। রসুন কালো জিরে ভাজা হয়ে গেছে, এবার ঘাটকোলটা দিয়ে দেবো। লবণ হলুদটা দিয়ে দেবো। এবার পেঁয়া কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। ঘাটকোলটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভেজে নেওয়া ঘাটকলটা এবার বেটে নেব। খাইয়ে দেবে, দাঁড়াও দি। কথা বলছি না। এই দেখো দোলা, ও সে ভাঙছ না, তুমি তো খাবা না, বৌমনিকে খাইয়ে দাও। তুমি খাও, তারপরে আমি খাবো। তুমি খাইয়ে দাও। কেমন হয়েছে? বৌমনি চিংড়ি দিয়ে আগে এটা দিয়ে খেয়ে নিই, তারপর। ঠিক আছে, ঠিক আছে, দারুণ হয়েছে। ঘাট করে দাও। 1 বছর পরে খাচ্ছি ঘাটকোল। দাঁড়াও, এই ব্যথা, ব্যথা। হাত দিয়ে। দারুণ, এই হাতটা বন্ধ করো, দারুণ। এরম হাতটা বন্ধ করো। এই যে কারে ওই দেখ দিদি কি দিয়ে মাখাচ্ছে, চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ খাবে বলছিল। ওই যে কি দেয়, এই তো জামাই পরবে না, জামাটা দিয়ে দিতে হবে। কেমন মুখ দিয়ে বলতে হবে, দারুণ। দারুণ। কোথা থেকে শিখেছো? আমি বলেছি? সানডে
হয়নি খাওয়া? হয়েছে? কেমন হয়েছে পুটি? দারুণ আরেকবার বলো। দারুণ কতদিনে কেমন লাগবে কতদিনে দারুণ হয়েছে। দারুণ হয়েছে একদম গরমের পারফেক্ট হয়েছে। এইভাবে দেখাবো দেখাবো, এই যে দারুণ। দারুণ